हाई फ्रेंड गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल। तुम्हार सकले केमन आछो? आशा करछि सकले सुस्थ आछो, भालो आछो। बंधुरा आमिও भालो आछि। आज आमि आबार चले एसेछि तोमादेर माझे नतुन एकटा रेसिपि निये। तो बंधुरा आज आमि तोमादेर बानिये देखाबो चिकेन। किन्तु चिकेन तो बानाबो, किन्तु आज एकटु बानाबो आमि भिन्न स्वादे। आज आमि तोमादेर बानिये देखाबो पाका कुमड़ो दिये चिकेन। तो चलो ताहले भिडियोटा ना बाड़िये बड़ो ना करे फटाफट रेसिपिते चले जाई। तोमरा किन्तु केउ भिडियोटाके स्किप करो ना, फटाफट पुरोपुरि भिडियोटा देखते थाको। तो তোমরা দেখো এখানে আমি একটি গোটা পাকা কুমড়ো থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু, নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা, নিয়ে নিয়েছি 2টো রসুন আর নিয়েছি 5টে পেঁয়াজ। তো বন্ধুরা এগুলো আমি কিছুই কেটে রাখিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি প্রথমে এগুলোকে কেটে নেব। আজকে রান্না হবে উনানে, তাই আমি উনানটাকে প্রথমে ধরিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা উনান ধরে গেছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা জল। বন্ধুরা আমি এখানে পাকা কুমড়োটাকে বয়েল করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি পাকা কুমড়োটাকে কিউব কিউব করে কেটে রেখেছি। এখন এই কুমড়োটাকে আমি বয়েল করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে কুমড়োগুলো প্রায় 70% বয়েল হয়ে গেছে, আর বাকিটা মাংসতে দিয়ে হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি সম্পূর্ণ নামিয়ে নিলাম। এবার আমি মাংসটা রেডি করে নেব। তো বন্ধুরা আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো আমি এখানে হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা। বন্ধুরা তোমরা চাইলে এখানে তোমরা গুঁড়ো মশলা ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। বন্ধুরা তোমরা এখানে অবশ্যই তোমাদের ঝালের স্বাদ বুঝে দেবে, কে কেমন ঝাল খেতে পছন্দ করো সেটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 3টে তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার একসঙ্গে সুন্দর করে মেখে নেব। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো। এইভাবে প্রায় আমি 30 মিনিটের মতো রেখে দেব।
তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এখন আমি এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি বয়েল করা পাকা কুমড়োগুলো, তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এইভাবে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি প্রায় কুমড়োটাকে 3 থেকে 3.5 মিনিটের মতো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি ওই আলু কুমড়ো ভেজে রাখা তেলেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি কাঁচা জিরে, এবারে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এইভাবে আরো বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এখানটায় ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আরো বেশ মিনিট 4 মতো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসর প্রায় বলক উঠে গেছে। এখানে আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের যে পরিমাণে লাগবে সে পরিমাণে দিয়ে নেবে, কারণ আজকে চিকেনটা অল্প ঝোলই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে গুঁড়ো মশলা দিতে পারো। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার পাকা কুমড়ো দিয়ে চিকেনের ঝোল। এবার আমি নামিয়ে নেব। তোমরা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারো, কিন্তু আমার এইটুকু ঝোলের পরিমাণ লাগবে, তাই আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি চিকেন নামিয়ে নিয়েছি। তো আমি আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিকে অন করতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, লাভ ইউ গাইস।